ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মজয়ন্তী উপলক্ষে সোনামুড়া যুব মোর্চার উদ্যোগে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। আর এই ১০০তম জন্মজয়ন্তী উপলক্ষে সমগ্র দেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির বিভিন্ন সংগঠন। তার অঙ্গ হিসাবে মেলাঘর সোনামুড়া যুব মোর্চার উদ্যোগে পালন করা হয় অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী। প্রথমে মেলাঘর অটল ভবনের সামনে অটল বিহারী বাজপেয়ীর ছবিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা করা হয়। তারপর মেলাঘর হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। ওই দিন উপস্থিত ছিলেন সিপাহীজলার দক্ষিণাংশ যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার, ছিলেন সোনামুড়া যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস, আরও উপস্থিত ছিলেন নবগঠিত সোনামুড়া মন্ডল সভাপতি সুব্রজিৎ দাস, জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, নলচর মন্ডল সভাপতি সহ আরও অন্যান্যরা। ফল বিতরণের শেষে একান্ত এক সাক্ষাৎকারে সিপাহীজলা জেলার দক্ষিণাংশের বিজেপির সভাপতি দেবব্রত ভট্টাচার্য বিস্তারিত তুলে ধরেন। আজকের কর্মসূচিটা নমস্কার, আমরা এখানে মেলাঘর হসপিটালে আমরা সমবেত হয়েছি। সোনামুড়া যেটা আমাদের সাব ডিভিশন মহকুমা হসপিটাল। উদ্দেশ্য হলো, আপনারা জানেন আজকে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন, এবং ওনার জন্মদিনকে সারা ভারতবর্ষব্যাপী ভারত সরকার সুশাসন দিবস হিসেবে পালন করেন, গুড গভর্নেন্স ডে। তারই অঙ্গ হিসেবে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ভারতীয় জনতা পার্টি জনতা যুব মোর্চা সোনামুড়া মণ্ডল আয়োজন করেছেন। যারা আমাদের এই হসপিটালে পেশেন্টরা আছেন তাদেরকে সামান্য ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। এখানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সোনামুড়া মণ্ডল সভাপতি শ্রী সুব্রজিৎ দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের যুব মোর্চার জেলার সভাপতি শুভাঙ্কর সরকার এবং মণ্ডল সভাপতি দীপঙ্কর দাস, এবং পাশাপাশি আমাদের নলছর মণ্ডলের সভাপতি এখানে উপস্থিত আছেন লোকজিৎ দা। তো আমরা জানি যে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং ওনার প্রধানমন্ত্রীত্বে ভারতবর্ষের ডেভেলপমেন্টের একটা রিভ্যালুয়েশন হয়েছিল। ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, কীভাবে স্বাভিমান তৈরি করতে হয় দেশের। তো আমরা দেখেছি যে অন্তোদয় প্রকল্প ওনার যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন সেটা চালু করেছিলেন, যে কীভাবে গরিব থেকে গরিব অংশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করা যায়। আমরা দেখেছি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যার মাধ্যমে সারা ভারতবর্ষে গ্রাম অঞ্চলকে শহরের সঙ্গে জুড়ে দিয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এটা ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্য দিয়ে এবার একটা রিভ্যালুয়েশন হয়েছিল রোড কমিউনিকেশন, তো সেটা আমরা দেখেছি। এবং স্বাবলম্বনের ক্ষেত্রে আমরা বলতে গেলে আমরা দেখেছি কার্গিল যুদ্ধ, যেটা পাকিস্তানের সঙ্গে হয়েছিল, তখন দক্ষতার সঙ্গে ওনার নেতৃত্বে আমরা সেই যুদ্ধ জয় করেছিলাম ওনার নেতৃত্বে। আমরা যদি দেখি পোখরান, যেটা পারমাণবিক বিস্ফোরণ করেছিল, আগে অনেক